ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমাদেরকে দেখাবো যে 5টি কারণের জন্য আইফোন অ্যান্ড্রয়েডের থেকে অনেক বেশি ভালো। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার ভিডিওতে লাইক দেননি তারা একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এবং যারা আমার চ্যানেলে একেবারে নতুন আশা করি তারা এখনই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আইফোন যে কারণে অ্যান্ড্রয়েডের থেকে বেশি ভালো তার প্রথম কারণটি যদি দেখি, এটি হচ্ছে অনেক বেশি ফাস্ট এবং এটি হচ্ছে অনেক স্মুথ। আপনারা যদি এক ট্যাব থেকে আরেক ট্যাবে ওপেন করেন তাহলে দেখবেন যে এটি অনেক ফ্লুইড রেসপন্সিভ হয়ে আপনারা যেতে পারবেন। আপনারা যদি একাধিক মাল্টিটাস্কিং করেন তাহলেও এটিতে কোনো ল্যাগের কোনো পসিবিলিটি থাকে না, কিন্তু আপনারা যে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন সেটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে। আপনারা একটি আইফোনে যতগুলো গেম কিংবা যতগুলো মাল্টিটাস্কিংয়ে করেন না কেন দেখা যাবে যে এটি ঠিক অনেক ফাস্ট চলতেছে। একটি স্মার্টফোনের পারফরমেন্স তিনটি বিষয়ের উপর নির্ভর করে, এটি হচ্ছে র্যাম, প্রসেসর এবং হচ্ছে এর গ্রাফিক্স। আপনারা যদি দ্বিতীয় কারণটি দেখেন, আইফোনের ক্ষেত্রে এই তিনটি বিষয় তারা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে তাদের ফোনটিকে, আর তিনটিকে একত্রে আমরা হার্ডওয়্যার বলতে পারি। আপনারা দেখবেন যে আইফোন অনেক দিন ধরে ইউজ করলেও কিন্তু সেটি স্লো হয় না, আর অন্যদিকে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আস্তে আস্তে যতই দিন যায় সেটি কিন্তু স্লো হয়ে যায়। তাই এক কথা বলতে পারি আইফোনের হার্ডওয়্যার অ্যান্ড্রয়েডের থেকে অনেক বেশি স্ট্রং। আমরা যে 3 নম্বর কারণটি দেখি, আইফোনে ইউজ করাটা, আপনি আইফোনটির সাথে কীভাবে ইন্টারাক্টিভ করতেছেন কিংবা তার ইন্টারফেসটা আপনারা যদি দেখেন এটি আপনার সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। এখানে মাত্র একটি সুইচ থাকে, আপনাদের হয়তো সমস্যা হতে পারে, কিন্তু আপনারা যদি কয়েকদিন ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এক সুইচে আইফোনটিকে কত সুন্দরভাবে কন্ট্রোল করা পসিবল। আপনাদের এখানে কোনো আজেবাজে কোনো অ্যাপ্লিকেশন থাকবে না, তারপর এখানে একটি সিম্পল একটি ইন্টারফেস থাকে, যে কোনো মানুষের এই আইফোন ইউজ করার ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখবেন যে এক অ্যান্ড্রয়েড ফোনের জন্য এক ধরনের কাস্টমাইজ করা থিম থাকে, কিন্তু আইফোনের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা থাকে না। আর আপনারা যদি একটু আইফোন ইউজ করা অভ্যস্ত হয়ে যান তখন দেখবেন যে আপনারা যে কোনো কাজ খুব ফাস্ট এবং খুব স্মুথলি করতে পারবেন। 3 নম্বরের পর আমরা যে 4 নম্বর বিষয়টি দেখি সেটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। 4 নম্বর বিষয়টি হচ্ছে আপনার সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে আপনারা যদি আইফোনের কথা বলেন তাহলে দেখবেন যে প্রতি বছরে এটি সুনির্দিষ্ট সময়ে একটি ম্যাসিভ অনেক হিউজ একটি আপডেট নিয়ে আসে, যাতে অনেক নতুন নতুন ফিচার যুক্ত থাকে। কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আপডেটগুলো বিভিন্ন সময় আসে, আর সব আপডেট সব সময় সব ফোনের জন্য আসে না। কিন্তু আইফোনের যেহেতু মডেল মাত্র কয়েকটি থাকে, তাই প্রতি বছরে তারা প্রায় প্রতিটি ফোনের জন্যই তারা নতুন একটি আপডেট নিয়ে আসে। তারপরে আপনারা যদি গেমস এবং অ্যাপসের কথাটি বলেন তাহলে দেখবেন যে বেস্ট গেমস এবং অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গুগল প্লে স্টোরের থেকে অ্যাপেল স্টোরে সবার আগে চলে আসে। আপনারা যদি নতুন নতুন কিছু খুব তাড়াতাড়ি খেলতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য আইফোন চুজ করাটা অনেক বেটার হবে। 5 নম্বর যে বিষয়টি হলো সেটি হচ্ছে আপনার ফোনের সাথে আপনার পিসির কানেক্টিভিটি। আপনারা যদি আইফোনের সাথে আপনারা যদি পিসিতে কানেক্ট করেন এবং আপনার পিসিতে যদি আইটুন নামক সফটওয়্যারটি থাকে তাহলে দেখবেন যে আপনারা সব কিছুই অনেক বেশি সহজ করতে পারতেছেন। আপনারা চাইলে আপনার ফোনে কন্ট্যাক্ট, ভয়েস রেকর্ড, আপনার ডুডু লিস্ট, আপনার যে রিমাইন্ডার, ক্যালেন্ডার যা কিছু রয়েছে আপনার সব কিছু আপনার কম্পিউটারে ব্যাকআপ করতে যাবেন। আপনি যদি এক ফোন থেকে আরেক ফোনে সুইচ হতে চান তাহলে দেখবেন যে আপনার সব ডাটা আপনার লাস্ট যে অবস্থায় আপনার ফোনটি ছিল ঠিক সেই অবস্থায় আপনার নতুন ফোনটিকে ফিরিয়ে নিতে পারবেন। কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য ঠিক এই ধরনের সুবিধা আপনারা নাও পেতে পারেন আপনার সব মডেলের জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আশা করি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে লাইক এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।